কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা। তো দেখো, সাত সকালে ওয়েলকাম করছি তোমাদেরকে একদম সমুদ্র দেখিয়ে। আমরা সকালবেলায় চলে এসেছি, আর ওইদিকে পুরো একটা ফ্যামিলি ইয়েলো ম্যাটিং করে ফেলেছে, আর আমরা জাস্ট একটা সিম্পল ড্রেস করে এসেছি। তো সকালবেলা সমুদ্র কেমন থাকে দেখার জন্য এসেছি। তো কালকে রাত্রে যখন এসেছিলাম তখন জল ছিল একদম পুরো ওই ওপরটা পর্যন্ত, দেখো ভেজা দেখা যাচ্ছে ওই ওপর পর্যন্ত। আর এখন যখন আমরা এসেছি আমরা আন্দাজি করতে পারিনি যে এইরকম এত দূরে জল থাকে, ঠিক আছে। তো এখন আমরা যাবো এই সমুদ্রের ধার দিয়ে, একটু হাঁটাহাঁটি করবো। এসছি এখানে আছেই সমুদ্র, আর কি দেখবো, সমুদ্রের মধ্যে থাকবো, ভাবাজাবি করবো। হ্যাঁ মানে সবসময়, কারণ আমরা কালকে বেশিরভাগ সময়টা সমুদ্রে কাটিয়েছি, আজকেও বেশিরভাগটা সময়টা বেশি সমুদ্রতেই কাটাবো, ঠিক আছে। আর কালকে সকালে একটু মোহনাতে যাবো, কালকে যাবো, আজকে গেলাম না কারণ একটু মাছ নেওয়ার ব্যাপারটা রয়েছে, তো ওই জন্যে আগামীকাল যাবো। আর যেহেতু আগামীকাল আমরা বিকেলে রাতের দিকে বেরিয়ে যাচ্ছি, মাছটা নিলেও সুবিধা হবে। তো বাড়ির সবার জন্য কোনো কিছু গিফট না, শুধু সবার আবদার যে একটা বড় ইলিশ মাছ আনা। ইলিশ মাছ যেহেতু আমার বাবা নিয়ে গেছিলো, তোমরা দেখেছিলে না সেই ব্লগটাতে। এই তো যাই ভীষণ ভালো লাগছে সকালবেলা এই সমুদ্রের ধারে এসে, নাহলে প্রত্যেক দিন তো বাড়িতে থেকে বাড়ির ব্লগগুলো শুরু করি, ওই জন্যে চলো নিচে যাই। আসো চলো কি চলবো। হ্যাঁ চল, কারণ হচ্ছে আসছে এখানটাই যাবো, এদিকে ফাঁকা জায়গায়। আস্তে আস্তে তেজ বাড়ছে নাকি? হ্যাঁ সাবধান সাবধান, বাইরের দিকে রাখছি। কালকে আমরা কতগুলো স্টার পিস পেয়েছিলাম, আমার কাছে ভিডিও শ্যুট করা আছে, ব্লগের মধ্যে দেখি অ্যাড করে দেবো। স্টার পিস তো তোমরা জানোই কি, আর সবথেকে বড় কথা দিয়েছো, আর ওই জেলিফিশটা দিয়েছো, জেলিফিশটা কালকে আমরা যখন স্নান করতে নামি প্রথমে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন নামি তখন দেখি জেলিফিশ পুরো ভরে গেছে, মানে গায়ে রীতিমতো ওই যে ওর যে আর কী বলো সুর যেগুলো থাকে ওইগুলো হাতে বাঁধছে, আর রীতিমতো কামড়াচ্ছে আর ব্যথা লাগছে। তো আমরা উঠে চলে গেলাম, তারপরে উঠে দেখি না আমাদের শুধু নয়, আমাদের সঙ্গে যারা ছিল সববারই হচ্ছে কি, বিশ্বাস করো ঠিক এই জায়গাটায় বসে থাকি আর পায়ে জল ফুলে এসে লাগছে, কিন্তু একটা যখন জোরে দেবে ধাক্কা তখন। আচ্ছা যাই হোক, আমাদের দুজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমাদের দুজনকে কেমন লাগছে, আর আমার ব্লগের ইন্ট্রোটা কেমন লাগছে, মানে আমি তো মাঝে মধ্যে ক্যামেরাতে আসতে হবে। ওটা তো করবা, ওটা করতে হবে, কারণ একা আমার না, এটা দায়িত্ব তোমারও। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই সকালে সমুদ্রের ঢেউ। অনেক ফটো তুলেছি, আর জলটা আস্তে আস্তে অনেকটা বেড়ে এসেছে। এটা প্রকৃতি, দেখো প্রকৃতি কিরকম নিজের হারে মানে তার গতিটা পাল্টায়। ওইখানটাতে জল ছিল, কত বেড়ে গেল, মানে হট করে জলটা বেড়ে গেল, জানো না।
এখন আবার এটা বাড়বে, আবার ওদিকে আমরা 12টা 11টার কয়েকটা পরে মতন ছবি তুললাম, রিলস করলাম, করতে করতে দেখো জল কোথায় চলে যাচ্ছে। আর অনেকেও যে উপরে উঠে গেছে, দেখতেই পাচ্ছ, ওই দেখো উপরে উঠে গেছে। সেই লাগছে গো, মনে হচ্ছে এখান থেকে যেতেই ইচ্ছা করছে। ছবি তোলো নি যা কালকা মোহনায় গিয়ে তাহলে তুলো। কালকে মোহনায় গিয়ে তুলো। আস্তে আস্তে সকালবেলা সমুদ্রের ধার থেকে ঘুরে যাওয়ার পর এই যে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি সকালবেলায়। তো ওই কচুরি নেওয়া হয়েছে, তো আমার বরকে আগে দিয়ে দিয়েছে বলে ওর থেকেই আমি একটুখানি ভাগ বসিয়ে নিলাম। এটা হচ্ছে আদর, এটা ভালোবাসা, তাই না? এটা হয়, তাই না? আমি তো অন্তত করি যে ও কিছু খেলে ও আমাকে খাইয়ে দেয়, বা আমি কিছু খেলে ওকে খাইয়ে দেয়, এগুলো চলে। তো ওদিকে ওরাও বসেছে, সারনা খাচ্ছে হচ্ছে মানে ডিম টোস্ট, আর মল্লিকা দাদা ওরাও খাচ্ছে হচ্ছে কচুরি। চৈত্র মাসের নীল পুজো, তার জন্য বাবার মাথায় জল ঢালার দিন। তো এইদিকে দেখো কত মানুষ জানো এখানে, আমি তো এত যে মানুষ বুঝতেই পারিনি। বাজনা নিয়ে এইভাবে যাচ্ছে হচ্ছে জল ঢালতে, কি সুন্দর মানে দেখতে লাগছিল। আর মানে কত ছোট ছোট বাচ্চা পর্যন্ত ছিল জানো, তারাও এরকমভাবে কাঁধে করে ওই জল নিয়ে যাচ্ছে। আর মাছ বাজারে এসছি একটু পমফ্রেট মাছ ভাজা খাবো বলে। তো এদিকে দেখো কত ধরনের মাছ দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা পমফ্রেট মাছটা নিয়েছিলাম, আর এখানে মাছটা যে রান্না করে দেয়, ভাজা করে দেয়, তো তাদেরকে দেওয়া হয়েছিল, তারা তো পমফ্রেট মাছটাকে ভাজা করে দিয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল গো, তোমরা দেখতেই পাবে। আর এখানে কত মাছ, কত বলবো না, মানে আমি মাছ বাজারে খুব একটা তো যাই না, তোমরা জানো আমি পাড়া থেকেই মাছ নিই, বাজারে অতটা যাওয়া হয় না, সবজি বাজারেই বেশিরভাগ যাওয়া হয়। তো মানে এখানে যে কটা দোকান বসেছিল বেশ ভালোই, অনেক অনেক মাছই ছিল। তো এই যে এখান থেকে মাছ দেখা হচ্ছে। তো প্রথমে এখান থেকে নেওয়া হয়েছিল জানো তো, তারপর আবার এখান থেকে চেঞ্জ করে মানে এখানে ওজন করাও হয়ে গেছিলো। তারপর মনে হলো যে না, পাশে আর একটা ছিল, ওটা মানে 650 টাকা দামের, 650 কেজি। তো সেইটা নেওয়া হলো, 4 পিস নেওয়া হয়েছে, তো সেটা ভাজা খাবো আমরা। তো এখানে মাছ ভাজা একদম রেডি, আর একদম সেই মশলা টশলা দিয়ে কি করে দেয়, ওটা গত বছর খেয়েছিলাম, ওটা যেন ভালো লাগে না একদম। দেখো নুন হলুদ দিয়ে মাছ ভাজা, তার মধ্যে অবশ্য লঙ্কার গুঁড়ো দিতে বলেছিলাম, তো সেইগুলো দিয়ে করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু বলো, আর খেতেও কিন্তু সেই লাগছে। তো বন্ধুরা এই যে আমাদের মাছ ভাজা, চলো দীঘায় এসছি মাছ ভাজা খাবো না সেটা তো হয় না। তো চলো এবার আমরা সবাই মিলে মাছটা খেয়ে নিই, ডলে ঠান্ডা হয়ে যাবে। আর দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। চলো, ও কি স্বাদে খেলাম গো, মানে দারুণ দারুণ, মাছগুলো এত ফ্রেশ ছিল, খুব সুন্দর। আর এই যে আমি তো কাটাও জিবায় খেলে ওর এত ভালো লেগেছে, কাটা হচ্ছে মানুষ না, তাহলে বিড়াল। বিড়াল, আমি বিড়াল তো। বিড়ালই তো, আমার বড় আমার বিড়ালই কয়, আমার বড় আমার বিড়ালই কয়। খাইবো হাত দিয়ে দিব, মাংসটা খায় হাতে দিয়ে দিল, মাছটা খায় কাঁটাটা দিয়ে চিবাইতে। আমি সত্যি মাছ মাঝে কাঁটা চিবাইতে ভালোবাসি। দারুণ খেলাম গো। আর দুপুরবেলায় খাবো হচ্ছে মাংস ভাত। দেখি আগে স্নান করতে যাব, স্নান টান করে এসে আর ঘুম ঘুম পাচ্ছে, ফোনে চার্জ নেই, ফোনটাকে চার্জেও দেবো। ওর এখনো খাওয়াই শেষ হয়নি, আমাদের হয়ে গেছে। তো আমি সব কিছুতেই লেজি, তাই না দাদা? তুমি লেজি নাম্বার 1, আমি সব লেজি। 100 অ্যাওয়ার্ড দেবো, অ্যাওয়ার্ড। শোনো এই দাদা মানে আমার নাম দিয়ে দিয়েছে লেজি। তোমরা হয়তো শুনেছো, না শুনোনি হয়তো, আমাকে শুধু লেজি বলে ডাকে, বলছে তো লেজি, দেখো কতক্ষণ লাগে। আসলে না, ওই একটু আস্তে আস্তে খাই, তো এটাই, সবার তো ইয়ে সমান না। আমার যেমন খাবার সামনে পড়লে আমি ঝটপট খেয়ে নেব, আমি পরিপূর্ণ শান্তি ভাবে খাই, ভালোবাসা খাই। হ্যাঁ, তুমি স্বাদ করে রিল্যাক্সে খাই। ভালোবাসা খাও, আর আমরা পেট ভরানোর জন্য খাই। হ্যাঁ, তোমরা 20 সেকেন্ডে খাও, আর ঘন্টা খাই। চলো এখানে না, আমাকে কেমন মোটা সুন্দর লাগছে, সুন্দর হয়ে গেছে। কি গো, দিঘার হাওয়ায় আমার মোটা মোটা লাগছে গালমাল গুলো, দেখো ভালো তো। গলা মলা গুলো ভারী ভারী লাগছে, মনে হচ্ছে ভালো যেন তো। 50 কেজি ওয়েট হয়ে গেছে। ভালো তো, সত্যি তাই, সত্যি বলছি।
মুখটুকে একটু ভরেছে ভরা লাগছে দীঘার আনন্দে। দীঘার সমুদ্রের জলে তাও একদিন স্নান করেছি, এখনো আজকে রয়েছে কালকে রয়েছে, আগামীকাল মোহনায় যাবো। শুধু গায়ের রংটা একটু চেপে গেছে বুঝেছো, আমরা দুজন তো এমনি কালো, আরো কালো বাড়ি গাড়ি করে চলে সবাই একটু কালোই হয়। আমরা সবাই কালো, মানে সবাই মানে আমরা সবাই কালো হয়েছি, যাবো আরো কালো হয়ে। হেডফোনটা দাও না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি হেডফোন। চলো বন্ধুরা এটা এবার শেষ, মানে এটা রাখি, রেখে হাত টাত ধুই, তারপরে নিয়ে স্নান করতে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমরা যাব হচ্ছে স্নান করতে। তো এদিকে মানে ঘুমের অবস্থা একদমই খারাপ, ঠিক আছে? চলো এটা একটু মুখে দিয়ে দিই। খাবে তুমি? দাও। চলো ওরা ওইদিকে রেডি, শুধু আমাদের জন্য দেরি হচ্ছিল। ও ইয়ে তোয়ালেটা আর গামছাটা নিয়ে নি, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এবার ঠিক আছে চলো এবার আমরা স্নান করতে যাবো। শারণ না দাদা নিচে নেমে গেছে, আর এই যে এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? চলো কই যায় ভাই, আমার ভালো লাগবে না। কালকে বেরোনোর সময় দুজন মিলে রিল্যাক্স ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু ওইদিকে তো না, এইদিকে সিঁড়ি। দাদা বলে রয়েছে চলো। এদিকে কইছিলাম যে তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নাই, আমরা যাই। ওই বাবা কি রোদ! এই যে একটা সাক্ষী আমার জন্য। আজকে জল কিন্তু অনেক, জানো তো? কালকে জলটা এতটা ইয়ে ছিল না, একটু নিচের দিকে ছিল, আর আজকে জলটা অনেকটা দূর, জানো তো? তবে আস্তে আস্তে নেমে যাবে। কালকে আমাদের যেমন স্নান করতে করতে অনেকটা জল নেমে গেছিল, আমরা পুরো চট ধরে হেঁটে হেঁটে এসেছিলাম। কি জেনে গেছো? কালকে স্নান করতে এসেছিলাম, কালকে এত জল ছিল না। সেটাই তো বললাম, আজকে তোমার লেগে হইছে এত জল। তুমি কাঁদতাছিলা না? কালকে মনে হয় 2টোর দিকে এসেছিলাম, 2টো 2:30-টে। হ্যাঁ ওই টাইমে তো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ তখন জলটা অনেকটা নেমে গেছিল, কিন্তু আজ অনেকটা জল রয়েছে। চলো আজকে একটু ভালো করে টপাটপ দু একটা হ্যাঁ ছবি তুলে তারপর জলে নামবো। জলে ও আমি লাইভে আসবো, এই এখনই লাইভে আসি না? চলো আমি এখন একটু লাইভে আসবো, তোমরা মানে বালির মধ্যে গেলে না এখনই যাবো, এখনই করবো, ঠিক আছে? চলো লাইভে আসি আগে। তো আমরা স্নান টান করে এসে মাংস ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তো তারপর এখন বিকেলবেলায় বেরোচ্ছি, কিন্তু দুঃখের বিষয় ঘড়ি পড়িনি। আর কি হবে, চলো। আর এই দেখো যে ড্রেসটা নিয়েছিলাম না, সেই ড্রেসটা, এই দেখো, ঠিক আছে? মানে তুমি দেখিয়ে দাও না এভাবে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ট্রেনে। তো সেই ড্রেসটাই পরেছি, আর ওই ইয়েলো, একদম ইয়েলো ম্যাচিং, ঠিক আছে? চলো যাই, এবার আমরা একটু ঘুরে আসি। আর আজকে ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, জানো তো? মানে সারাদিনই প্রায় এরকম একটা ওয়েদার। আর এই যে ঢঙ্গি, আমাদের ঢঙ্গি মাসি, ঠিক আছে? ড্রামা কুইন, হ্যাঁ ড্রামা কুইন। কি বলছিল? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আমার বাবাকে ছাড়া আমি যেতে পারবো না। আমি তোর বাবা চা খাচ্ছে, খেয়ে আসছে, চ। আধেক রাস্তায় এবার যে গেল, গিয়ে বলছে কি আমাকে তাহলে একটা আইসক্রিম কিনে দাও, তাহলে আমি বাবার কথা আর বলবো না। ঘুষ এটা ঘুষ। না ও খা, না তুই খা ভালোবাসা না। না ঠিক আছে, সব ঠিক আছে, মাকে দে, তুই মাকে দে। তো এদিকে আমরা টোটো ধরে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে ঢেউসাগরে। তোমরা অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা ঢেউসাগরে যেও, তো অবশ্যই ঢেউসাগরের জন্যই এখন আমরা বেরোলাম। আর এই যে মন্দির, যেটা গত বছরে এসে দেখেছিলাম তৈরি হচ্ছে, আজকে মানে এবছর এসে আজকে দেখছি যে অনেকটাই কিন্তু তৈরি হয়েছে, পুরো একদম কি বলবো, পুরীর জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে, তো সেই মন্দিরের আদলেই কিন্তু এখানে মানে দ্বিতীয় পুরী বলতে পারো, সেটাই হচ্ছে।
যাই হোক ভালো হয়েছে, একটা মানে কি বলবো দর্শনীয় জায়গা হচ্ছে। আমরা চলে এসেছি হচ্ছে ঢেউ সাগরে। এই যে এই দেখো, তো দাদা আর আমার বর গেছে হচ্ছে টিকিট কাটতে, আর অনেকটাই ভিড় দেখো। এই দেখো, চল ওদিকে ঢুকতে হবে, চলো যাই। যা করবে তিনজনে একা কিছু হবে না। দেখো দারুণ আছে, ঘোরার পয়েন্ট। হ্যাঁ তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঢেউ সাগরে। হ্যাঁ, এটা একটা পার্ক, ভীষণ বড় পার্ক। আমরা এর আগেবার যখন এসেছিলাম তখন তো কোথাও ঘোরা হয়েছিল না এগুলো, মানে যেগুলো আমরা ঘুরেছিলাম না সেগুলোতে হ্যাঁ, যেগুলো গতবার ঘুরেছি সেখানে যাইনি, আর যেগুলো ঘোরা হয়নি সেইগুলোতেই গেছি। যেমন আমরা হচ্ছে ইয়েতে যাইনি, ওই যে কি যেন বলে, আর ওই বিচটার নাম কি যেখানে আমরা মাছ ভাজা খেলাম, উদয়পুর বিচে কিন্তু আমরা যাইনি, যেহেতু জানি তো ওখানে তো উদয়পুর বিচ, তালসারি, এগুলো তো আমরা গেছি বলে ওগুলোই যাইনি। যেগুলো যাওয়া হয়নি সেইগুলোই আমরা বেশ ভালো পার্কটা। প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এখনো কত লোক। কি বলতো, অ্যাকচুয়ালি ঈদ না, তো ঈদের জন্য মানে আরো অনেকের এসছে না, ঈদ উপলক্ষে অনেকে আসে না ছুটি কাটাতে, তো সেই জন্য অনেকটা ভিড়। যাই হোক ভালো লাগছে বেশ। যাই দেখি পার্কের মধ্যে আর কি কি আছে, শুধু তো চারিপাশে শুধু লাইটিং আর লাইটিং, দেখো শুধু লাইটিং আর লাইটিং। তো চলো সঙ্গে থাকো, আমরা যাই দেখি আর কি কি আছে, তোমাদের যতদূর পারি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। পেছনে আকাশটা কি ভালো লাগছে দেখো, সেই লাগে। এই দেখো একটা ফটো উঠে যাবে দাঁড়ো, চলো স্ক্রিনশট নিয়ে নেবো। এখানে না বাচ্চাদের বেশি আনন্দ, দেখো বাচ্চারা কি সুন্দর ওই যে মেয়ে বলছে, আমি বলে তুমি চালাতে পারবে না, না এই জন্য দেবো না। কারগুলো বেশ ভালো গো, বেশ ভালো লাগছে। তুমি চালাতে পারবে না, ও পারবে না, 4 চাকা তো। না চালাতে পারবে না। কিন্তু ওই সাইকেলটা দেখলাম, সাইকেলটা আমি ঘুরছি, সাইকেল হ্যাঁ ওই সাইকেল চালাবো, কি ভালো লাগছিল ওই সাইকেলগুলো না, তা দুজন মিলে চালানো যাবে, তো ওই সাইকেলগুলো চালাবো, দারুণ লাগবে, রিলসও হবে বেশ ভালো জানো। আর এত ভালো লাগছে দেখো, এত সুন্দর লাইটিং, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে, সেই লাগছে। চলো একটু ঘুরে ঘুরে দেখি। ও মা, আবার ট্রেন আছে কি গো? আর এই ছোট কি বলতো, এই ছোট রাইড রয়েছে, একদমই তাই। আমাদের বিনোদিনী পার্কে কি আছে, টুকটাক রাইডগুলো রয়েছে না। আজকে ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে নেটওয়ার্কের অনেকটা সমস্যা হচ্ছিল, তো মানে একদম ওই উঁচুর দিকটায় গেছিলাম, উঁচুর দিকটাই ঠিক ছিল। এবার আমরা নিচের দিকে এসেছি, তারপর দেখি যে না একদম মানে নেটওয়ার্ক নেই, তারপর আবার আমরা সেই ওপরে গেলাম, ওপরে গিয়ে তারপর আপলোড দিয়ে আসলাম। তো চলো এবার আমরা মানে অনেকটাই দিক ভেতরে ঘোরা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে যাব। একটা রাইড আছে যেটা আমার ইচ্ছে আমি চড়বো, তো দেখা যাক চড়া যায় কিনা। ওইটা সাইকেল, তোমাদের বললাম না তখন যে সাইকেলে চড়ার খুব ইচ্ছে, দুজন মিলে, আর একটা রিলস করবো এই তো। আর এই যে এখন আমরা রয়েছি, এই দেখো ঢেউ সাগর লেখাটার সামনে। তো চলো এবার যাই আমরা। ভিডিও করতে বলবো।
ফুচকা খাওয়ার পর মাছ ভাজা খাবো না সেটাও তো হয় না। দেখো কত ধরনের মাছ রয়েছে এখানে। তো আমার পছন্দ হলো চিংড়ি মাছটা খাবো, কারণ আমার অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই। আর এদিকে কাঁকড়া রয়েছে, আমার ওটা ভালো লাগে না, আমার যেন দেখলেই কেমন লাগে। আর পমফ্রেট মাছ তো সকালের দিকেই খেয়েছি। আর ইলিশ মাছ খাবো না, ইলিশ মাছ হচ্ছে বাড়ির জন্য নিয়েই যাব মোহনা থেকে, আগামীকাল দেখতেই পাবে। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে আমার বর আর দাদা খাবে হচ্ছে এটা চিতল মাছ না গো, চিতল মাছ। আর হচ্ছে আমার জন্য নিলাম হচ্ছে আমি আর কি বলে মল্লিকা খাবো চিংড়ি মাছ ভাজা। দারুণ লাগলো জানো তো খেতে, দারুণ খেয়েছি মাছ ভাজাগুলো। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে। তো আমরা একেবারে সমুদ্রের সামনে, আওয়াজ পাচ্ছ, সমুদ্রের সামনে বসে আছি, একদম অন্ধকার। কিন্তু আমার যে স্ট্যান্ডটা রয়েছে, সেলফি স্টিকটা রয়েছে, এই মশা কামড়াচ্ছে গো এখানে। হ্যাঁ, সেই সেলফি স্টিকটা দিয়ে না আলো জ্বালিয়েছি, আলো আছে, চার্জ দিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে আলো জ্বালিয়ে এই যে এখন আমরা কথা বলছি। আর সমুদ্র এই দেখো, এই দেখো, দেখেছো কত দূর জল চলে আসছে। যাই হোক, চলো এখানে একটু বসে সময় কাটাই, অনেকক্ষণ বসে থাকবো। ওরে বাবা রে, যাবি না, কত দূর চলে আসলো জল, দেখো ঢেউটা বাড়ছে জানো তো। এখানে আর বেশিক্ষণ বসে থাকা যাবে না, ওপরে উঠে যেতে হবে আর একটু ওপরে, কারণ প্রচন্ড, দেখেছো কত দূর আসছে জল, অনেক দূর চলে আসছে। তো চলো, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দিনটাও বেশ ভালোই কাটালাম। শুধু ওই সাইকেল রাইডটা আমি চড়তে পারিনি, অনেকটা ভিড় ছিল, দাঁড়ালে অবশ্য হতো কিন্তু দাঁড়ানো হয়নি, বেশ ইচ্ছে ছিল এটা চড়ার। যাই হোক, দেখা যাক কোনো দিন অন্য জায়গায় যদি এরকম কোনো রাইড দেখি চালাবো, অনেকে দেখতাম তো ভালো লাগতো, তো ওই জন্য ওটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, একদম সমুদ্রের ধারে বসে। রুমে গিয়ে শেষ করলাম না, কারণ অন্য সময় তো তোমরা রুমে দেখতে পেয়েছো, বা বাড়ি চলে গেলে তো বাড়িতে গিয়ে ব্লগ শেষ করব, রুমে থাকবো, মানে বাড়ির ঘরের কথা বলছি। এরকম সমুদ্রের পাড়ে তো আর ব্লগ শেষ করা হবে না, তাই জন্য আজকে এই সমুদ্রের পাড় থেকেই ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা, শুভরাত্রি। চলো শুভরাত্রি, চলো শুভরাত্রি, চলো টাটা, চলো।